হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকের দিনটা হয়তো সবার খুব ভালো কেটেছে, আমারও কেটেছে, অবশ্য বাড়িতেই কেটেছে। আমি আজকে কোথাও যাইনি। তো আজকে আমি সারাদিন কিভাবে কাটালাম সেটাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো ঘুম থেকে উঠে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চা। তো ঘুম থেকে উঠেই প্রথমে চা বানিয়ে ফেললাম। আজ অবশ্যই একটু সকালেই উঠেছিলাম, যেহেতু আজকে রথ ছিল। তো বাড়িতে মেয়ে বলল যে একটু তাড়াতাড়ি চান টান করে একটু গপুকে পুজো টুজো দিয়ে তারপরে ও বেরোবে, ওরও কাজ থাকে, ওরও পড়ানো থাকে। তো যাই হোক, চাটা খেয়ে ফেললাম। তো আমারও 8টা থেকে আজকে পড়ানো ছিল। আমি অবশ্য চা খেতে খেতে আমার মেয়েই সব কাজ করে ফেলেছে। তো ঘরের বাসি কাজটা ওই করে ফেলেছে আজকে। তো চা খাওয়ার পরে ও চান করে গোপুসোনাকে পুজো দিয়ে তারপরে ও বেরিয়েছে। এদিকে কিন্তু আমার স্টুডেন্টও পড়তে চলে এসেছিলো। তো আমি কিন্তু আজকে কাউকে ছুটি দিইনি। তো যেহেতু আজকে রথ বিকেলে, তো সকালবেলা ছুটি দিয়ে কোনো লাভ নেই, তাই ওদেরকে আমি যথারীতি পড়িয়েছি। তবে অনেক বাচ্চাই পড়তে আসেনি। তবে বিকালটা আমি অফ রেখেছিলাম শুধুমাত্র নিজের জন্য, কারণ মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। সেজন্য বিকেলের সব বাচ্চাকেই আমি ডেকে নিয়েছিলাম, দুপুরবেলা পড়ানো হয়ে গেছিলো। তবে আজকে সারাদিন ধরে যা রোদ আর বৃষ্টি হচ্ছিল, তো বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চারা বিকালবেলা রথটা চালাবে কী করে। যাই হোক, বিকেল থেকেই কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো আমি কিন্তু বেরোইনি, বাড়িতেই ছিলাম। বাড়িতে অনেক কাজ ছিল, তাই বাড়িতে বসেই কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। দুপুরবেলা কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ ছিল। আমি কিন্তু ছাদে গিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর আমাদের যে এই গাছটা দেখতে পাচ্ছ, নাকচাপা গাছ, গাছটার মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত মেঘ হয়েছিল, মনে হচ্ছিল যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে। যাই হোক, আমার মেয়ে কিন্তু একটা রথ সুন্দরভাবে সাজিয়ে গোপু সোনাদের বসিয়ে ছাদে নিয়ে গেছিলো। আর ওদেরকে ওই রথে চড়িয়ে কিন্তু ঘুরিয়েছে, বেশ ভালোই লাগছিল। ওরা রথে বসা ছিল, তা আমার মেয়ে কিন্তু ওদেরকে রথে চড়িয়ে নিয়ে এসছে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। তোমরা হয়তো আজকে অনেকেই রথের মেলা দেখতে গেছো। তা আমাদের এখানে কিন্তু বটতলাতে মেলা বসে, এখানে রথ নিয়ে কম্পিটিশানও হয়। তো যাই হোক, এখানেও ভালো মেলা বসে। এত ভিড় থাকে তাই আর আমার যেতে ইচ্ছা করে না। তো এই জন্য আজকে আমি বাড়িতেই কাটিয়েছি। সবসময় বেরোতেও ভালো লাগে না, আর নিজস্ব যেহেতু অনেকগুলো কাজ থাকে আর আমি সারা সপ্তাহে একটুকু সময় পাই না, সেজন্য আজকে বাড়িতে বসে সেই কাজগুলোকে কমপ্লিট করলাম। এদিকে দেখো, আমার মেয়ে কি সুন্দর গোপু সোনাদেরকে বসিয়ে রথে চড়িয়ে ঘোরাচ্ছে। এবার বিকালবেলা চা করে ফেললাম যথারীতি, একটু চায়ের সাথে পাঁপড়ও ভেজে ফেললাম। রথের দিন যেহেতু একটু পাঁপড় ভাজা খেতে হয়, তাই পাঁপড়টাও একটু ভেজে ফেললাম। এবার কিছু কাজ সারার পরে কিন্তু আমি একটুখানি সাজতে বসলাম। তো তোমরা ভেবো না আমি কোথাও ঘুরতে যাব, আমি কোথাও ঘুরতে যাইনি। তোমাদেরকে আগেই বললাম যে কিছু সময় নিজেকে দিতে হয়, তাই এখন আমি তাই করি। আমি এতদিনে এটাই বুঝলাম যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকো, নিজের কাছের লোকদেরকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলেই দেখবে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমি এখন এই ফর্মুলাতেই চলি। তো যাই হোক, সারাদিন খুবই ব্যস্ত থাকি, কারণ নিজের অনেক কাজ থাকে, নিজের পার্সোনাল অনেক কাজ থাকে, নিজের টিউশনি থাকে, সেই নিয়েই সারাটা দিন কেটে যায়। তো যাই হোক, আজকে রাত্রের মেনুতে ছিল চিকেন কষা আর গরম গরম লুচি। তো এটাই আজকে ছিল। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার এই আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলে যেও না। আর আজকে তোমাদের সারাটা দিন কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। একটু রাত হয়ে গেল তোমাদের সাথে এটা শেয়ার করতে। আবার দেখা হবে, এখনের জন্য টাটা।